কুরবানি ঈদের আনন্দ পশু জবাইয়ের মাধ্যমেই আনন্দ আরও দ্বিগুণ করে দেয়। প্রচণ্ড রোদ এবং তীব্র গরমের মধ্যেও ক্রেতারা কুরবানির গরু ক্রয় করে বাড়ি ফিরছেন। 2026 সালের কুরবানির ঈদ হতে যাচ্ছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় গরু দিয়ে। 2026 কুরবানি ঈদের গরু কি আপনি ক্রয় করেছেন নাকি এখনও ক্রয় করেননি, বা কবে কিনবেন, কবে নাগাদ ক্রয় করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতার সংখ্যা দিন দিন বেড়েই চলছে আলহামদুলিল্লাহ। বিক্রেতারা বিক্রি করতে চলে আসছেন হাটে, ক্রেতারা ক্রয় করতে চলে আসছে হাটে। উভয়ের সঙ্গে যদি দরদামে পড়ে যায় তাহলেই গরু ক্রয় করে বাড়ি ফিরছেন ক্রেতারা। কুরবানি ঈদ আসলে যেন পশু এভাবে হাটে নিয়ে যাওয়া দেখতে ভীষণ ভালো লাগে এবং ক্রয় করে নিয়ে আসে দরদাম জিজ্ঞাসা করতেও একটা আনন্দবোধ মনে হয়। তাই রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের মুখেই থাকে, ভাই কত নিল। প্রচণ্ড এই গরমের মধ্যে গরুগুলোকে এই রোদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রায় মৃত্যু সমান যন্ত্রণা। রোদ্রের ভিতরে গরুগুলোকে খুবই কষ্ট দিচ্ছে, তবুও তো কিছুই করার নেই, কারণ এখানেই বিক্রি করতে হবে। যারা আগে থেকেই এই হাটের ভিতরে জায়গা নিয়ে এবং তাম্বু টানিয়ে রেখেছেন তাদেরকে একটু সুবিধাজনকভাবেই স্থানে দেখা যাচ্ছে। তাছাড়া অনেকেই কাদামাটিতে বা বেচা স্থানে দাঁড়িয়ে আছে গরুকে নিয়ে। রৌদ্রের ভিতরে এইরকম প্রচণ্ড রৌদ্রের মধ্যে গরুগুলো দাঁড়িয়ে থাকা খুবই কষ্টদায়ক, কিন্তু কিছুই করার নেই। হাটে প্রচুর পরিমাণ গরু হওয়াতে হাটের বাহিরের যে সকল জায়গা ফাঁকা আছে সেখান দিয়েই এরকমভাবে গরু রশি ধরে দাঁড়িয়ে আছে বিক্রেতারা। ক্রেতারা হেঁটে হেঁটে দেখছেন, যদি পছন্দ হয়ে যায় তাহলেই কেনার চেষ্টা করছেন। কিছু কিছু গরু আছে প্রায় হাতির সমান, হাতির মতো দেখতে, মাশা আল্লাহ। এত বড় বড় গরু লালন পালন করে এত বড় করেছে, ধৈর্য আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তাদের ব্যবসায় বরকত দান করেন। কোরবানি সিজন আসলেই যেন প্রতিটা হাটে প্রায় কোটি কোটি টাকার গরু বিক্রি হয়ে থাকে। ছোট বড় সকল খামারি ভাইয়েরা এই কুরবানি ঈদেই পশু বিক্রি করে থাকেন। সবার উদ্দেশ্য একটাই থাকে, কুরবানি ঈদে তাদের পশুগুলোকে বিক্রি করা। এজন্য কুরবানি ঈদটা পশু দিয়ে সৌন্দর্য বাড়িয়ে দেয়, কারণ কুরবানি ঈদ হচ্ছে কুরবানি করা, ত্যাগ স্বীকার করা, আল্লাহকে খুশি করা। আমরা যারা কুরবানির জন্য পশু ক্রয় করে থাকি শুধুমাত্র পছন্দের উপরেই গরু ক্রয় করে থাকি। ভালো লেগেছে কিনা, বা গরুটা সুন্দর কিনা, গরুটা দেখতে কেমন, এটা দেখেই আমরা কুরবানির পশু ক্রয় করে থাকি। পছন্দ হলো সবচেয়ে বড় জিনিস। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার প্রিয় পশু প্রাণী নিয়ে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নূর মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।